আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমরা হাদিস অস্বীকারী পর্বে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর আগের সিরিজটাই দেখিয়েছি যে মুরাদ বিন আমজাদ তিনি বলেছেন যে হাদিস অস্বীকারীদের মধ্যে অনেক বড় বড় গবেষক আছে যারা খ্রিস্টান বা খ্রিস্টান হয়ে কাজ করছেন, মানে তারা খ্রিস্টান কিন্তু হাদিস অস্বীকারী হিসেবে কাজ করছে। তিনি আগের সিরিজে স্পষ্টই বলেছেন, আপনারা দেখেন এই ক্লিপটা দেখেন। কোরআনকে ঢাল হিসেবে কোরআনের নাম দিয়ে আমাদের ভিতরে ঢুকে এরকম বড় বড় গবেষক আছে, অনলাইনে পাইবেন তাদেরকে। ঠিক আছে, অনেকে দেখা যায় খ্রিস্টান মিস্টান সব নিয়ে একসাথে একাকার হয়ে যাচ্ছে। আপনি স্পষ্টভাবে দেখলেন যে তিনি দাবি করলো যে হাদিস অস্বীকারীদের মধ্যে অনেক বড় বড় গবেষক আছে, তারা খ্রিস্টান মানে সব একত্রিত হয়ে কাজ করছে, মানে খ্রিস্টান মিশনারি এবং হাদিস অস্বীকারী বড় বড় গবেষকরা সব একত্রিত হয়ে কাজ করছে। আজ আমাদের দাবি হলো, আপনি যেই সমস্ত হাদিস অস্বীকারী বড় বড় গবেষকরা খ্রিস্টান মিশনারি হয়ে কাজ করছে বা খ্রিস্টানদের সহযোগী হয়ে কাজ করছে, সেই সমস্ত হাদিস অস্বীকারীদের নাম বলবেন। আপনি সেই সমস্ত হাদিস অস্বীকারীদের নাম বলবেন, এটা আমাদের দাবি। কেন আপনি যদি সেই সমস্ত হাদিস অস্বীকারীদের নাম না বলেন, তাহলে আপনি যেন শক্ত গোপনকারী একজন কঠোর মুনাফিক। কেননা আপনি তাদেরকে সহযোগিতা করছেন। আপনি দাবি করেছেন যে বড় বড় গবেষকরা অনলাইনে খ্রিস্টানদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করছে, আপনি কেন তাদেরকে নাম বলবেন না? আপনি অবশ্যই যে সমস্ত হাদিস অস্বীকারীদের সংগঠন আছে, সেই সমস্ত সংগঠন যারা খ্রিস্টানদের হয়ে কাজ করছে, যে সমস্ত হাদিস অস্বীকারীরা খ্রিস্টান হয়ে কাজ করছে, যে সমস্ত খ্রিস্টানরা হাদিস অস্বীকারী হিসেবে কাজ করছে, প্রত্যেক ব্যক্তিদের নাম বলবেন। কারণ আপনি নিজে দাবি করেছেন যে আপনি নিজেই জানেন যে অনেক হাদিস অস্বীকারীরা খ্রিস্টান হয়ে খ্রিস্টান সেজে কাজ করছে, অনেক হাদিস অস্বীকারী বড় বড় দলও আছে। আপনি সেই সমস্ত দলগুলোর নাম বলবেন। যদি আপনি নাম না বলেন, তাহলে আমরা ভেবে নেবো যে আপনি নিজেই একজন খ্রিস্টান, কারণ আপনি তাদের হয়ে সহযোগিতা করছেন। আপনি যখন তাদের নাম বলে দেবেন, তখন আপনার সেই ভণ্ডামি মানে আপনার হাওয়া তারা লিক করে দেবে। আমাদের দাবি থাকবে হলো, আপনি তাদের নামগুলো প্রকাশ করে দেবেন। আর আপনি যদি নামগুলো না প্রকাশ করে দেন, তাহলে আমরা স্পষ্ট ধরেই নেবো যে আপনি অরিজিনালি খ্রিস্টান, আপনি ইসলাম বিদ্বেষী, আপনি মুসলিমদের মধ্যে হয়ে হাদিস অস্বীকারী হিসেবে আপনি নিজেও একজন খ্রিস্টান হাদিস অস্বীকারী হিসেবে বসে আছেন। কেননা আপনি নিজে দাবি করবেন হাদিস অস্বীকারীদের অনেক মানুষ আছে খ্রিস্টান, অথচ আপনি নাম বলবেন না। মানে এ কেমন ভণ্ডামি, মানে আপনি যখন তাদের নাম বলবেন, আপনার নামটা বাদ দেবে না তারা, এটা নাকি? অবশ্যই আপনি তাদের নাম বলবেন। যদি নাম না বলেন, তাহলে আমরা ধরে নেবো যে আপনিও তাদের সঙ্গে হয়ে একত্রিত কাজ করছেন। কারণ আমরা স্পষ্টভাবে জানি যে ইসলাম বিরোধীরা একে অপরের বন্ধু, তারা হলো একে অপরের বন্ধু। তারা ইসলাম যারা বিরোধিতা, যারা মুসলিমদের বিরোধিতা করে এসে গেছে, তারা একে অপরের বন্ধু। এই জন্য স্পষ্টই আপনি সমস্ত হাদিস অস্বীকারী যে সমস্ত দল মতগুলো আছে, সেই সমস্ত দল মতের নামগুলো বলবেন। আর যদি আপনি নাম না বলেন, তাহলে আমরা স্পষ্ট ধরে নেবো যে আপনিও তাদের হয়ে কাজ করছেন, আপনিও তাদেরই একজন, আপনিও সেই দলেরই অন্তর্ভুক্ত।